আচ্ছা, আমরা এখানে শেষ করছিলাম লাস্ট। এখন আমরা দেখবো হচ্ছে প্রশমন বিক্রিয়া বা অ্যাসিড বেস টাইট্রেশন। তো এই ম্যাথ গুলা করার জন্য অ্যাকচুয়ালি তোমাকে যেই কনসেন্ট্রেশনের ক্লাসটা নিছি, ঘনমাত্রার ক্লাসটা নিছি, কয়েকটা ক্লাস নিছি, দুইটা মনে হয়। তো ওইটা খুব ভালো করে অ্যাকচুয়ালি পারতে হবে, ঠিক আছে? তো আসলে আমরা এখানে শুরু করি। তো দুইটা প্রসিডিউর আছে এটা করার। প্রথমটা হচ্ছে বইয়ের নিয়মে, যেটা তোমরা অ্যাকচুয়ালি এইচএসসি তে করবা। আর সেকেন্ডটা হচ্ছে অ্যাডমিশন অ্যাপ্রোচ। তো অ্যাকচুয়ালি দুইটা প্রসেস একই, বাট ঘুরে ফিরে আর কি একটু শর্ট করা হয়, একটু লং করা হয় আর কি। আচ্ছা, ঠিক আছে, তো আমরা শুরু করি। সেটা হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন। এখন আমরা এটা শুরু করব। তো অ্যাসিড বেস টাইট্রেশনের বিষয়টা হচ্ছে তোমার তোমার ধরো একটা, এটার মধ্যে হলো অ্যাসিড আছে, তারপর তোমার এটার মধ্যে হলো তোমার বেস আছে। এবার তুমি কি করলে, এই দুইটা যোগ করলা, যোগ করে তুমি ধরো এটা পাইলা। তো এই মিক্সচারটা তোমার একেবারে প্রশমিত হতেও পারে, নিউট্রালাইজড হতে পারে, আবার নাও পারে। ঠিক আছে? যদি অ্যাসিড বেশি থাকে তখন এটা হয়ে যাবে অ্যাসিডিক মিক্সচার। যদি বেস বেশি থাকে তাহলে বেসিক মিক্সচার। আর দুইটা যদি সমমল থাকে তখন হয়ে যাবে এটা নিউট্রাল মিক্সচার। ওকে, এখন এই ক্যালকুলেশনটা কিভাবে করব সেটা আসো আমরা একটু দেখি। আমি অ্যাডমিশন অ্যাপ্রোচটাই প্রথমে দেখাই, ওটা একটু সহজ লাগবে। তো আমরা এর আগে তুল্য সংখ্যা পড়ছি। বা তুমি এখানে তুল্য সংখ্যার পরিবর্তে ক্ষারকত্ব বা এসিডিটি বা অম্লত্ব চিন্তা করলেও পারো। দেখ, তুল্য সংখ্যাটা সবচেয়ে বেটার হয়। সেটা হচ্ছে যতগুলো অ্যাসিড আছে, এটা তো আমরা একটা পাত্রে একটা অ্যাসিড দেখলাম, ঠিক না? এরকম আরো পাঁচ ছয়টা পাত্র বা শত পাত্র থাকতে পারে, এটা ডাজেন্ট ম্যাটার। তো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে তোমার সামেশন অফ এন ই, সেটা কার? অ্যাসিডের। তুমি যে কোনো একটা পজিটিভ ধরতে পারো, যে কোনো একটা নেগেটিভ ধরতে পারো, এটা ডাজেন্ট ম্যাটার। তো এটা নেগেটিভ দিলাম আমি এখানে। আর এটা দিলাম সামেশন অফ এন ই বেস। ওকে, তো এটা নর্মালি কি হবে, তোমার যে টোটাল আয়তন বা টোটাল কনসেন্ট্রেশন, সেটা হবে ভিএস রেজাল্ট। ওকে, এটা হচ্ছে তোমার টাইট্রেশনের আর কি ফর্মুলা বা শর্টকাট আর কি, যাই বলো। অ্যাডমিশন এভাবে করলেই হয়। এখন কথা হচ্ছে, দ্রবণটা যদি প্রশমিত হয়ে যায়, পূর্ণ প্রশমন হয়, যদি পূর্ণ প্রশমন হয় তখন কি হবে? তখন হচ্ছে তোমার এই জিনিসটাই থাকবে, অ্যাডিশনালি এখানে জাস্ট জিরো হয়ে যাবে। ঠিক আছে, মানে যতটুকু অ্যাসিড ছিল ততটুকুই তোমার বেস ছিল। পরে তোমার ফাইনালি তোমার মানে বিষয়টা এরকম যে এন ই অ্যাসিড ইকুয়াল টু এন ই বেস। এখানে এন ই তো বুঝো কি জিনিস, সেটা হচ্ছে মোল সংখ্যার সাথে তুল্য সংখ্যা জাস্ট গুণ করা। এটার কারণটা হচ্ছে, ধরো HCl আর CaOH2, ঠিক আছে? এটার তো এটার 2 মোল এটার 1 মোলের সাথে বিক্রিয়া করে, রাইট? এর জন্যই তুল্য সংখ্যাটা অ্যাকচুয়ালি আনা হয়। যদি ওয়ান ওয়ান থাকতো তাহলে অ্যাকচুয়ালি কোনো সমস্যাই করতো না। ওকে, এখন একটা কথা হচ্ছে, তোমার ধরো এটা একটু শর্টে লিখি।
যেহেতু এখানে আমি মাইনাসটা দিছি, ওকে, তাহলে যদি এখানে এসিড বেশি হয়, যদি এসিডটা বেশি হয় এটা কম হয়, তাহলে এখানে অ্যাকচুয়ালি একটা পজিটিভ রেজাল্ট আসার কথা। ঠিক আছে, তাহলে যদি পজিটিভ রেজাল্ট আসে তাহলে সেটা কার ঘনমাত্রা ধরবা? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা ধরবা, বা মোল সংখ্যা ধরবা, যাই হোক। মোল সংখ্যা চিন্তা করো, কারণ এখানে মোল সংখ্যা চিন্তা করতেছি তো। তাহলে মিশ্রণটা হবে অ্যাসিডিক যদি একটা পজিটিভ ভ্যালু পাও এই দুটা বিয়োগ করার ফলে। আর যদি তুমি এখানে এটা কম আর এটা বেশি হয়ে যাও, তখন তুমি একটা নেগেটিভ ভ্যালু পাবা, সেটা হয়ে যাবে বেসিক। অ্যাসিডিক এর কার জন্য এইচ প্লাস, আর বেসিকটা হচ্ছে ওইচ মাইনাস। এই কথাটা আমরা মানে ম্যাথ করলেই দেখতে পারবো। ঠিক আছে, আপাতত এটা একটু মনে রাখো জাস্ট। আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথ করি। তোমাদের বইয়ে যেসব ম্যাথ করা আছে বা নিয়মটা আছে সেটা হচ্ছে তোমরা 9-10 দেখে আসছো, বা আমি এক দুইটা করাই দিতে পারি। আসো দেখি। ধরো তোমার কাছে একটা পাত্র আছে। তো পাত্রে কি আছে? ম্যাগনেসিয়াম আছে, সাথে হচ্ছে 20 মিলিগ্রাম 0.9 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। ফাইন। তুমি কি করলা? এই দ্রবণটাকে পূর্ণ প্রশমন করবা, ফুললি নিউট্রালাইজ। ঠিক আছে, পূর্ণ প্রশমন করবা। পূর্ণ প্রশমন করতে তোমার কি লাগছে? তোমার লাগছে হচ্ছে 5 ml 0.02 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ। ঠিক আছে, ওকে। তাহলে তোমাকে কোশ্চেনে বলা হয়েছে এই যে এমজিটা ইউজ করছি আমরা, বা ম্যাগনেসিয়াম, তার ভর কত, এটা তোমাকে কোশ্চেন বলছে। ফাইন। তো তুমি যদি একটা জিনিস খেয়াল করো, এখানে অ্যাসিড হচ্ছে একটা, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। বেজ হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড। আর আমাদের যে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামটা অ্যাকচুয়ালি বেজ হিসেবে কাজ করে। তোমরা জানো ধাতু, ধাতুগুলো আসলে বেসিক হয়, অধাতুগুলা নর্মালি অ্যাসিডিক হয়। ঠিক আছে, তো আমরা আগের সূত্রে ফিরে যাই। আমাদের কি ছিল? যে টোটাল অ্যাসিড মাইনাস টোটাল বেজ ইকুয়াল ভি রেজাল্ট। কিন্তু এখানে কি বলছে? ফুললি নিউট্রালাইজ। তাহলে এটার দরকার নাই, তাহলে আমরা কি এটা খেয়াল করবো যে টোটাল অ্যাসিড ইকুয়াল টোটাল বেজ। ফাইন। তাহলে আমরা এটা লিখতে পারি না যে any অ্যাসিড সামেশন অফ any বেস, যেহেতু এটা টোটাল প্রশমন হয়ে গেছে। তো এটা এখন যদি করো, তাহলে অ্যাসিডটা একটি আছে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 1, বা অ্যাসিডিট বেশি মানে ক্ষারকত্ব 1, এটা 1। ওকে। এন মানে হচ্ছে মোল সংখ্যা, তার মোল সংখ্যাটা বের করি। মোল সংখ্যা কি? 20 × 10⁻³ ইন্টু 0.9। কিভাবে মোল সংখ্যাটা বের করলাম সেটা হচ্ছে, এখানে দেখো, সে হচ্ছে এন ইকুয়াল কি এসবিএল না, ঘনমাত্রা ইন্টু লিটার আয়তন। ঠিক আছে, এটা বের করলাম যেহেতু দেওয়া আছে। ফাইন। এ পাশে দেখো, যেহেতু দুইটা বেজ আছে, তাহলে এখানে কি কি হবে? এনই সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস এনই ম্যাগনেসিয়াম। আচ্ছা, এখানে একটা কাজ করি, এই লাইনটা একটু পরে লিখি, পরে লিখি। ঠিক আছে, এখানে একটু লিখি এনই হাইড্রোক্লোরিক। ওকে, তাহলে এখান থেকে লিখতে পারবো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু আছে? 5 ml 0.02, এর অম্লত্ব 1, বা ইকুইভ্যালেন্ট নাম্বার 1, যাই হোক। তো এটা হচ্ছে 5 × 10⁻³ ইন্টু হচ্ছে 0.02। ওকে,
আর ম্যাগনেসিয়ামের হচ্ছে তুল্য সংখ্যা 2 আমরা জানি, যার ধাতুর তুল্য সংখ্যা কি হয়, তার যোজনী নাম্বার। তাহলে যোজনী 2 ইন্টু এন, মানে মূল সংখ্যা। মূল সংখ্যা কি, এন তে W/M লেখা যায়, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, W/mg বাই হচ্ছে এর ভর কত, mg 24। ঠিক আছে। তো তুমি যদি ফাইনালি এটা অ্যান্সার আনো, তাহলে WMG সেটা আসবে হচ্ছে 0.2148 গ্রাম। ঠিক আছে, এটা আসবে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে। আচ্ছা, এটা আমরা এখন এইচএসসি অ্যাপ্রোচে কিভাবে করবো, এটা আমরা একটু খেয়াল করি। এইচএসসি অ্যাপ্রোচে কি, তো সেটা হচ্ছে আমরা প্রথমে দেখবো যে আমার, দেখো এখানে একটা অ্যাসিড, দুইটা বেস, তাহলে অ্যাকচুয়ালি শুধুমাত্র যদি সোডিয়াম হাইড্রোক্সাইড চিন্তা করো, সেটা টোটাল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা ধরি যে কতটুকু প্রশমিত করার পরে কতটুকু থাকবে। ধরো আদিতে ধরি এন অফ HCl, এটা কতটুকু আছে, মোল সংখ্যা। এভাবে লিখবা না, তোমরা একটু কথায় লিখবা যে সোডিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন ঘনমাত্রা দেওয়া আছে, তারপর মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা এত, এভাবে লিখবা। আমি জাস্ট একটু লেন্থি ভাবে দেখাচ্ছি, সেটা হচ্ছে 20 × 10⁻³ ইন্টু হচ্ছে 0.9। তাহলে এটা অ্যাকচুয়ালি কত আসে, হচ্ছে 20 × 10⁻³ 0.018 মোল। ফাইন। আর NaOH এটা কত আসে, এটা হচ্ছে 5 × 10⁻³ ইন্টু 0.02, 5 × 10⁻³ ইন্টু 0.0, এটা হচ্ছে 1 × 10⁻⁴। ঠিক আছে। তারপর তোমরা কি করবা, HCl প্লাস NaOH এটা বিক্রিয়া লিখবা। বিক্রিয়া লিখতে কি হবে, NaCl প্লাস H2O। তারপর কি করবা, এটার এক মলের সাথে বিক্রিয়া করে, তাহলে এখান থেকে লিখবা যে লিমিটিং বিক্রিয়ক আর কি বের করবা। লিমিটিং বিক্রিয়ক যেহেতু এটা আমরা জানি, কারণ অবশিষ্ট থেকে যায় এটা, তো লিমিটিং হচ্ছে এটা। তো এটা কি হলো, যে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 1 মোল HCl এর সাথে। অতএব 1 × 10⁻³ মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 1 × 1 × 10⁻⁴। ঠিক আছে, তাহলে অবশিষ্ট HCl কতটুকু থাকলো, এটা থেকে এটা বিয়োগ, তাহলে 0.018 মাইনাস 1 × 10⁻⁴, এটা কতটুকু আসে, 0.018 মাইনাস অ্যান্সার হচ্ছে 0.0179। এটা হচ্ছে HCl। ঠিক আছে, এখন আবার কি করবা, HCl এর সাথে কার বিক্রিয়া করবা, Mg বিক্রিয়া করবা, কি উৎপন্ন হবে,
MgCl2 প্লাস H2, এখানে 2 মোল এটা কাজ। ওকে, এখন খেয়াল করো, সেটা হচ্ছে এটার 2 মোল আর এটার 1 মোল, ঠিক না? অনুপাতটা ফাইন। তাহলে দেখো, আহ, তাহলে 2 মোল HCl এর জন্য প্রয়োজন 1 মোল Mg। তাহলে অতএব কয় মোল আছে আমার অবশিষ্ট? অবশিষ্ট আছে এত মোল। তাহলে 0.0179 মোল এটা হবে, দুইটা এই পাশে আসবে, into 2.5 into 0.02, ঠিক আছে, মোল। তাহলে এটা আসলো কত? 5 into 0.0179, 8.95 10⁻³ মোল Mg। তাহলে মোল সংখ্যাকে তুমি কিসে নাও? 8.95 10⁻³ মোল। মোলকে দিয়ে ভরে নিবা, তাহলে কত? Mg হচ্ছে 24 গ্রাম। তাহলে কত আসে? 24 দিয়ে গুণ দাও, 0.2148 গ্রাম। ঠিক আছে, দেখো তো, দেখছো যে আমরা এটা যেটা পাইছি আর এটা কি সেম, বুঝছো? তো এটা করলে তোমার ধরো 2-3 লাইনেই ম্যাথটা শেষ হয়ে গেলে অ্যাডমিশন অ্যাপ্রোচ, এক্ষেত্রে অ্যাডমিশন, ঠিক আছে। আর এখানে হচ্ছে একটু বিক্রিয়া টিক্রিয়া লিখে আর ইয়ে করতে হবে। আশা করি বুঝতে পারছি। ওকে, তো আমরা নেক্সট একটা ম্যাথ দেখি। এরকম আরো অনেক টাইপ আছে, যে ভেজাল নির্ণয় করো, তারপর আরো কিছু ধরো এখানেই। এই ম্যাথটাতে কি বললো তোমার, উম, কি যেন, হ্যাঁ ধরো এখানে আছে হচ্ছে তোমার, দাঁড়াও এখানে একটু কপি করি, কপি। ধরো এই ম্যাথটাই আছে, তোমার এই ম্যাথটাই আছে, জাস্ট বলা আছে এমজির পরিমাণ হচ্ছে 0.25 গ্রাম এই পাত্রে দেওয়া আছে, ঠিক আছে। যে আহ, ম্যাগনেসিয়ামটা আছে সেটার পরিমাণ হচ্ছে 0.25 গ্রাম, অবিশুদ্ধ, ঠিক আছে। তো বিশুদ্ধটা কতটুকু? বিশুদ্ধটা হচ্ছে তুমি যেটা পাইছো অ্যাকচুয়ালি, এই যে এটা হচ্ছে তোমার বিশুদ্ধ পরিমাণ। তাহলে বিশুদ্ধটা অ্যাকচুয়ালি কি, সেটা তুমি টাইট্রেশন বা প্রশমন বিক্রিয়ায় পাইছো। বিশুদ্ধটা কত? 0.2148 গ্রাম mg, ঠিক আছে। তাহলে ভেজাল ইমপিউরিটি এটা কতটুকু আছে? এটা হচ্ছে 0.25 গ্রাম মাইনাস 0.2148 গ্রাম। ওকে, এটা আছে হচ্ছে তোমার 0.25 - 0.2148, 0.0352 গ্রাম। যদি পার্সেন্টেজ আকারে বলে তাহলে কতটুকু হবে? 0.0352 বাই হচ্ছে 0.25 ইন্টু 100%, তাহলে এটাকে ভাগ 0.25 ইন্টু 100, 14.08% ইমপিউরিটি বা ভেজাল আছে, ঠিক আছে।
তো জাস্ট ওই আগের কোশ্চেনটাকে একটু জাস্ট একটা তথ্য অ্যাড করেই তোমার এটার ইম্পিউরিটি বের করে দিতে পারে। এরকম টাইপের আরো অনেক আছে, স্বর্ণ, তারপর গহনা, কাইন্ড অফ এরকম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আহ তো নেক্সট একটা ম্যাথ দেখবো, খুবই সুন্দর একটা ম্যাথ। এটা তোমরা, আমি তোমার অ্যাডমিশন অ্যাপ্রোচটা দেখাই দিব, তোমরা হচ্ছে আহ আচ্ছা দেখি দুইটি দেখাইতে পারি কিনা, সময় থাকলে দেখাবো। তো ধরো তোমার চারটা পাত্র দেওয়া আছে, ঠিক আছে, চারটা পাত্র দেওয়া আছে। তো বা একটা, হ্যাঁ চারটা পাত্রই ধরো। তো প্রথম পাত্রের মধ্যে হচ্ছে তোমার 200 ml, 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড আছে। ফাইন। তারপর কি আছে, তারপরেরটায় 300 মিলিলিটার, 0.4 মোলার নাইট্রিক অ্যাসিড আছে। ঠিক আছে। তারপরেরটায় 250 মোলার, 0.5 মোলার CO3 আছে। এগুলো সব মোলারে দিতেছি আমি ঘনমাত্রা। এই ঘনমাত্রা গুলা বিভিন্ন এককে থাকতে পারে, ppm, পার্সেন্টেজ, নর্মালিটি, ওগুলো একটু তোমরা খেয়াল করে নিও, ঠিক আছে। সবচেয়ে ভালো হয় সবগুলো একদম মোলারিটিতে আইনা তারপরে করা। তারপরে হচ্ছে 350 মিলিলিটার, 0.4 সোডিয়াম হাইড্রোক্সাইড। তোমার চারটা পট আছে, 1, 2, 3, 4। ঠিক আছে, তুমি কি করলা, এদেরকে মিশাইলা। ঠিক আছে, এদের মিশালে মিশ্রণের পিএইচ কত হয়, তা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, অনেক কমপ্লিকেটেড লাগতেছে, যে এখানে অ্যাকচুয়ালি কি আছে, একটা অ্যাসিড, দুইটা অ্যাসিড, আবার কি দুইটা বেইজও আছে, একটা বেইজ দুইটা বেইজ। ঠিক না, প্যারা মনে হইতে পারে, বাট কোনো সমস্যা না। তো আমি তোমাদের অ্যাডমিশন অ্যাপ্রোচটা দেখাই দিচ্ছি, তোমরা বাসায় এটা এইচডাব্লিউ করবা এইচএসসি অ্যাপ্রোচ। ঠিক আছে, দেখি পারো কিনা। পারলে খুবই ভালো, অ্যান্সার অবশ্যই মিলবে। ঠিক আছে, অ্যাডমিশন অ্যাপ্রোচে করাই দিচ্ছি। তো তা দেখি অ্যাডমিশন অ্যাপ্রোচটা কি ছিল। যদি এটা, এটা যেহেতু পিএইচ বলছে, তো পূর্ণ প্রশমন হইলে কি পিএইচ 7 হবে। তো দেখি আমার, আমার নর্মাল সূত্রটা কি ছিল, এনি অ্যাসিড মাইনাস এনি বেস ইকুয়াল হচ্ছে বিএস মিক্সচার। ঠিক আছে, এটা হচ্ছে, যদি এটা পূর্ণ প্রশমন হয়ে যায় তখন দেখবো আমাদের এই দুইটার পার্থক্য 0 হয়ে গেছে। ঠিক আছে, আপাতত দেখি। ফাইন। তাহলে অ্যাসিডের মধ্যে কি কি ছিল, দুইটা ছিল, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। ওকে, তাহলে সালফিউরিক অ্যাসিডটা আগেই লিখি, একবার মান বসায় দিই নাকি? আচ্ছা না, তোমাদের জন্য একটু আলাদা আলাদা করি। তাহলে NeH2SO4 প্লাস Ni নাইট্রিক অ্যাসিড মাইনাস, বেস গুলো মাইনাস হলো, মাইনাস Ni মাইনাস Ni ইকুয়াল কি, ইকুয়াল হচ্ছে বিএস মিক্সচার। ঠিক আছে, তাহলে ফাইনালি মান বসাবো, 200 10⁻³ লিটারে নিলাম,
ইন্টু 0.5, সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2 বা অম্লত্ব 2, সরি ক্ষারকত্ব 2, প্লাস নাইট্রিক অ্যাসিডের ক্ষারকত্ব 1। আচ্ছা, 300 × 10⁻³ ইন্টু 0.4 ইন্টু 1। ওকে, তো সেটা থেকে করব হচ্ছে -250 × 10⁻³ ইন্টু 0.5, মানে আমি 10⁻³ দিয়ে যেগুলো করতেছি এগুলো অ্যাকচুয়ালি কি সবগুলো লিটার এককে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, লিটার, কারণ আমরা তো জানি এন ইকুয়াল কি, ভি এল এস, যেহেতু সবগুলা মিলিলিটার দেওয়া আছে এর জন্য সবগুলা কি লিটার নিয়ে যাচ্ছে। যাই হোক, ওকে, -350 × 10⁻³ সরি সরি সরি, এখানে একটা কাজ আছে। এটা হচ্ছে তোমার যেটা লিখতেছি এটা হচ্ছে সোডিয়াম কার্বনেটেরটা, সোডিয়াম কার্বনেটের আয়তন দেওয়া আছে এটা, এটা দেওয়া আছে তার ঘনমাত্রা, কিন্তু সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত, 2, তো 2 দিয়ে গুণ করা লাগবে। আমি ভুলে দিইনি এসব। -350 × 0.10⁻³ ইন্টু 0.4 ইন্টু সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা 1। তাহলে এটা টোটাল কি হবে, বি বিএস এর সমান হবে। ঠিক আছে, মিক্সচার। তাহলে মিক্সচারটা অ্যাকচুয়ালি কি টোটাল আয়তন না, টোটাল আয়তন কত অ্যাকচুয়ালি, টোটাল আয়তন হচ্ছে 200, 300, 250, 350। তাহলে 200 প্লাস 300 প্লাস 250 প্লাস 350, এগুলো মিলিলিটার, কিসে নিতে হবে, 10⁻³ লিটার। ওকে, ইন্টু কি হবে, এস, এস কি মিক্সচারের ঘনমাত্রা। তাহলে তুমি যদি সবগুলা ক্যালকুলেশন করো তাহলে এক্স মিক্সচার অ্যাকচুয়ালি পাবা হচ্ছে -0.063 মোলার। ঠিক আছে, এটা পাবা। বাট ঘনমাত্রা কি নেগেটিভ হতে পারে? না, ঘনমাত্রা তো নেগেটিভ হওয়ার কথা না। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি করছি, আমরা এই যে দেখো এখানে আমরা বলছিলাম যে এটাকে আমরা বেশি ধরে নিছিলাম, রাইট, এটাকে বেশি ধরে এটা থেকে বিয়োগ করছি। যদি পজিটিভ আসতো তাহলে অ্যাসিডিক এইচ প্লাস আছে, যদি নেগেটিভ আসে তাহলে অ্যাকচুয়ালি এখানে এইচ প্লাস এর সংখ্যা বেশি না, এখানে ওএইচ মাইনাস বা বেসিক এটা। তো এই ঋণাত্মকটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে এটা হচ্ছে একটা বেসিক সলিউশন। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি এভাবে লিখবা যে অ্যাকচুয়ালি এখানে ক্ষারীয় দ্রবণ হবে, এটা অ্যাকচুয়ালি ক্ষারীয় দ্রবণ হবে। তাহলে এটা হচ্ছে বেসিক সলিউশন। ঠিক আছে, বেসিক সলিউশন। তাহলে সেখান থেকে অ্যাকচুয়ালি কি লিখতে পারবা, ওএইচ মাইনাস এর অ্যাকচুয়ালি কি ঘনমাত্রা কত, 0.063 মোলার। এখানে আমার মাইনাস কিন্তু দিও না। ঠিক আছে, মাইনাস দিয়ে জাস্ট বুঝাইছি এটা বেসিক, যেহেতু আমরা অ্যাসিডটাকে পজিটিভ ধরে নিছিলাম। ওকে, তুমি চাইলে বেসটাকে পজিটিভ ধরতে পারো, এটা তোমার ব্যাপার, সেই হিসেবে কাজ করবা। ওকে, পিওএইচ পাইলাম এটা। ঠিক আছে, তো পি সরি ওএইচ পেলাম, তাও পিওএইচ কত, -log ওএইচ মাইনাস। ঠিক আছে, তাহলে এটা আসবে অ্যাকচুয়ালি 1.1965। তাহলে আমাদের কোশ্চেনে যেটা চাইছে পিএইচ, সেটা কি 14 - পিওএইচ না, আমরা তো জানি, থাক এটা আমি আরেকবার লিখি, সেটা হচ্ছে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল হচ্ছে 14। সেখান থেকে পিএইচ এর মানটা পাবো 14 - পিওএইচ। তো ফাইনালি এটা আসবে হচ্ছে 12., ঠিক আছে, এটি আছে। তোমাদের কাজ হবে সেম ম্যাথটা এইচএসসি অ্যাপ্রোচ। ঠিক আছে,
এখানে খুব ছোটখাটো কয়েকটা কথা বলি। পিএইচ আর পিওএইচ নিয়ে। সেটা হচ্ছে, ধরো তোমার পিএইচ এর মান, পিএইচ পিএইচ এন্ড পিওএইচ, এটা তো আমরা কি জানি এটার পিএইচ এর মান অ্যাকচুয়ালি কত থেকে কত রেঞ্জে হয়, সেটা 0 থেকে 14। ঠিক আছে, 0 থেকে 14। তো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি পিএইচ এর মান 0 কমও হতে পারে, আবার 14 বেশিও হতে পারে। এটা সাধারণ ঘটনা না, তোমরা দেখে অভ্যস্ত না। তো পিএইচ সাধারণত লঘু দ্রবণের জন্য ব্যবহৃত হয়। যখন পিএইচ স্কেলটা প্রতিষ্ঠান করা হয়, আর যখন পিএইচ স্কেলটা প্রতিষ্ঠা করা হয় তখন অ্যাকচুয়ালি 1 মোলার যে HCl আছে সেটার পিএইচ কে ধরা হয়েছিল 0। আর 1 মোলার যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে সেটার পিএইচ কে ধরা হয়েছিল 14। ওই ক্ষেত্রে তোমার 14, 0 থেকে 14 যে স্কেলটা, এটা এভাবে তৈরি করা হয়। ঠিক আছে, কিন্তু যেখানে তোমার এইচ প্লাস এর ঘনমাত্রা বা ওইচ মাইনাস এর ঘনমাত্রা, ঠিক আছে, এটা অনেক বেশি, ঠিক আছে, অনেক বেশি, তখন হয়ে যায় হচ্ছে তোমার পিএইচ বা পিএইচই তো, পিএইচ হচ্ছে 0 থেকেও কম হতে পারে, আবার পিএইচটা 14-র চেয়েও বেশি হতে পারে, যখন এদের ঘনমাত্রা অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে, তো আবার অতিরিক্ত ঘনমাত্রা শক্তিশালী অম্লের বিয়োজন হ্রাস পায়, সমান প্রভাব খাটে, এগুলো আসলে তোমার দরকার নেই। ঠিক আছে, সো 1 মোলার ঘনমাত্রার অধিকের জন্য আমাদের এই পিএইচ গুলো অ্যাকচুয়ালি সঠিকভাবে বের করা যায় না। ঠিক আছে, একটা উদাহরণ দেখলে বুঝতে পারবা। সেটা হচ্ছে, ধরো তোমার 1.5 মোলার সালফিউরিক অ্যাসিড আছে, ঠিক আছে, তাহলে তুমি পিএইচ বের করতে কি করো, পিএইচ ইকুয়াল কি, ঠিক আছে, মাইনাস মাইনাস লগ H+, ফাইন। তাহলে মাইনাস লগ এইচ, এইচ প্লাস কত হবে, এইচ প্লাস এর ঘনমাত্রা, এটা 1.5 ইন্টু কি, দুইটা হাইড্রোজেন আছে তাহলে কিন্তু কি 2। তাহলে অ্যাকচুয়ালি ফাইনালি অ্যান্সার কত দাঁড়াবে, তোমার অ্যান্সার আসবে হচ্ছে -0.477। দেখছো, ঋণাত্মক পিএইচ। আবার পিওএইচ বের করো, তখন হয়ে যাবে 14 মাইনাস পিএইচ, তখন হয়ে যাবে 14.477, 14-র বেশি, আবার এটা 0-র চেয়ে কম। বুঝতে পারছো, এইসব ক্ষেত্রে আমরা সাধারণত পিএইচ বের করি না, একের মানে অতি গাঢ় দ্রবণের ক্ষেত্রে। আচ্ছা, এটা গেল। এবার এটা তো অতি গাঢ় দ্রবণের ক্ষেত্রে দেখলাম, এখন ধরো ঘনমাত্রা, কনসেন্ট্রেশন কি তোমার অনেক কম, কম, ঠিক আছে, তখন কি হবে, তখন হচ্ছে তোমার যখন পিএসটা বের করবা তখন হচ্ছে একটা কাজ করতে হয়। ধরো 1.5 10⁻⁹ মোলার HCl আছে, ঠিক আছে, তো তুমি যদি এটাকে নর্মালি করো, মাইনাস পিএইচ ইকুয়াল কি, মাইনাস লগ 1.5, একটাই হাইড্রোজেন আছে তো আমার আর গুণ করা লাগবে না এটা। তো তোমার ক্যালকুলেটর যদি দেই, মাইনাস লগ কোথায়, লগ 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 1.5 10⁻⁹, এটা আসে 8.82। এটা কি মানানসই যে অ্যাসিডের ঘনমাত্রা পিএইচ তোমার 8.8, এটা তো মানানসই না। তো আমাদের অ্যাকচুয়ালি এসব ক্ষেত্রে যখন লঘু হয়ে যায়, অনেক লঘু, তখন হচ্ছে কি করতে হয়, মাইনাস লগ, ওকে, একটা 1 × 10⁻⁷ যোগ করতে হয়। ঠিক আছে, একটা যোগ করতে হয়।
1.5 10⁻⁹ এবার করে দেখো কত আসে অ্যান্সার। অ্যারাউন্ড আসবে 6.99। ঠিক আছে। তো দেখো এটা যেহেতু অনেক লঘু, প্রায় পানির মতো, ঠিক আছে, এর জন্য এটা প্রায় নিউট্রাল পিএইচ আসে। বুঝছো? অ্যাকচুয়ালি আমরা যে শক্তিশালীর ক্ষেত্র 1.7 এটা যোগ করি, বাট দেখাই না, অ্যাকচুয়ালি না দেখাইলে খুব একটা চেঞ্জ হয় না। তুমি অ্যাকচুয়ালি এটা করা উচিত, এটা পানির ঘনমাত্রা যেহেতু, বাট সময়ান্তর ভাবের কারণে বাট করে না নর্মালি। বাট লঘুর ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি করাই লাগে, না হলে অ্যাকচুয়ালি তোমার অ্যান্সার মিলবে না। এটা কোনো লজিক্যাল না যে তোমার অ্যাসিডের পিএইচটা তোমার ক্ষারের মতো হয়ে যাচ্ছে 8.8। এটা অনেক বেশি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। তো আমাদের এই ক্লাসটা এখানেই শেষ হবে। ঠিক আছে। আচ্ছা। তাহলে আমাদের নেক্সট টপিক থাকবে হচ্ছে, আমরা আবার চ্যাপ্টার 4-এ চলে যাব, ফার্স্ট পেপারে। ঠিক আছে। ওকে।